الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী
সর্বশেষ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অসংখ্য দয়া ও মেহেরবানিতে 1447 হিজরি 2026 সালের পবিত্র বরকতময় রমজান মুবারক মাসে আমরা উপনীত হয়েছি এবং ইতিমধ্যে আজকে আমরা দ্বিতীয়তম সিয়াম পালন করছি। গত জুমাতে আমরা সিয়ামের মাসলা মাসাইলের প্রথম পর্ব আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। 1 নাম্বার, সিয়াম পালন না করলে কি হবে? রমজানের ফরজ সিয়াম যদি আমি পালন না করি তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে যে কোনো আদেশ যেটা আল্লাহ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ইসলামে যেটাকে করতে বাধ্য করা হয়েছে, ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, এটা যদি ত্যাগ করা হয়, পরিত্যাগ করা হয় তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে। 1 নম্বর। 2 নম্বর, রমজানের রোজা ছেড়ে দিলে এর একটা বিশেষ শাস্তির কথা বিভিন্ন হাদিসের কিতাবে আছে। সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, বাইহাকি এবং নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আত-তারগীব ওয়া তারহিব কিতাবেও হাদিসটি আছে। সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। ঘুমে থাকা অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখলেন যে দুজন ফেরেশতা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি সেখানে একটা পাহাড়, স্বপ্নে একটি পাহাড় দেখতে পেলেন। সেই পাহাড়ে ওই দুইজন ফেরেশতা এসে আল্লাহর নবীকে বললেন যে আপনি এই পাহাড়ে উঠুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই পাহাড়ে তো উঠা আমার পক্ষে সম্ভব নয়। তখন দুইজন ফেরেশতা বললেন যে আপনি উঠুন, আমরা দুইজন আপনাকে সাহায্য করছি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ের চূড়ায় উঠলেন। উঠার পরে তিনি দেখতে পেলেন যে জাহান্নামের একটা দৃশ্য তাকে দেখানো হলো। কিছু মানুষ, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে শিকল দিয়ে বাঁধা আছে, ফেরেশতারা তাদেরকে শাস্তি দিচ্ছে, আর তাদের দুই ঠোঁটে দুই কোণাতে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, মানে চোখ মুখ দিয়ে রক্ত পড়ে পুরো শরীর ভিজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা কারা, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন দুইজন ফেরেশতা বললেন যে এরা হচ্ছে রমজান মাসে সিয়াম ত্যাগ করত। এবং হাদিসে স্পেসিফিক ভাবে সেই শব্দটা আছে যে এমনকি যারা রমজান মাসে সিয়াম রাখতো কিন্তু ইফতারের টাইম হওয়ার আগেই খেয়ে ফেলতো। বিকাল হয়ে গেছে বা আধা ঘন্টা 1 ঘন্টা বাকি, ওই সময় তাদের কাছে মনে হচ্ছে আরে রাখলাম তো, আর কি দরকার, পরে অবহেলা করে সিয়ামটা ভেঙে ফেলেছে। সারাদিন সিয়াম রেখেছে, জাস্ট মাগরিবের আগে আগে সিয়াম ইফতার করার আগে আগে তারা ভেঙে ফেলেছে। এইটুকু সময়ে তাদের সিয়ামটা না থাকার কারণেই তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে যারা সিয়ামটা রাখেই না তাদের কি হবে? তাদের আরো কঠিন পরিণতি হবে। এরপরে যদি একটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে যে যদি শাবান মাস শেষ হয়ে গেল কিন্তু চাঁদ দেখা যায়নি, চাঁদ যদি দেখা না যায়, আকাশ যদি মেঘলা থাকে, তাহলে কি করতে হবে? ধরেন আজকে বাংলাদেশে 29 তারিখ, শাবানের 29 তারিখ, কিন্তু আজকে চাঁদ মেঘলা, মেঘ একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, বোঝা যাচ্ছে না, গোলা হয়ে আছে, চাঁদ দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে ফাকমিলুল ইদ্দাতা সালাসিনা, 30 দিন পূর্ণ করতে হবে। অর্থাৎ আজকে চাঁদ দেখা যায় নাই, অন্য দেশে, অন্য এলাকায়, অন্য ভূখণ্ডে যদিও চাঁদ দেখা গেছে কোনো সমস্যা নেই, তারা রাখবে, কিন্তু আমাদের ভূখণ্ডে যখন আমরা চাঁদ দেখতে পাইনি তখন আমাদেরকে কি করতে হবে? পরের দিন শাবান মাসের 30তম তারিখ আমাদেরকে পূর্ণ করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকে, আকাশ মেঘলা হয়ে থাকে, চাঁদ যদি বোঝা না যায়, তাহলে সেই ক্ষেত্রে চাঁদ উঠেছে কি উঠে নাই এই ধরনের কোনো টেনশন না করে কি করতে হবে? পরের দিনের 30তম রোজা সিয়াম পূরণ করতে হবে। এরপরে 30 তারিখে, শাবান মাসের 30 তারিখ শেষ, এখন চাঁদ দেখা যাক বা না যাক, রমজান কিন্তু চলে এসেছে। অর্থাৎ আরবিতে চান্দ্র হিসাবে, চাঁদের হিসাবে কোনো মাস 30 থেকে 31 তারিখে যায় না। এই জন্য 29 তারিখে যদি চাঁদ দেখা নিয়ে সমস্যা হয়, চাঁদ যদি দেখা না যায়,
তাহলে 30 তারিখ পূর্ণ করতে হবে। 30 তারিখ পূর্ণ করার পরে রমজান শুরু করতে হবে, তারাবি শুরু করতে হবে, রমজান মাস এসে গেছে মনে করতে হবে। সেই ক্ষেত্রে 30 তারিখের দিন, শাবান মাসের 30 তারিখ শেষ, এরপরে আবার চাঁদ দেখার জন্য অপেক্ষা করার দরকার নেই। কারণ চান্দ্র মাসে বা চন্দ্র মাসের হিসাবে কখনোই আরবিক মাস কখনো কি হয় না, 30 দিন পার হয় না, হয় 29 দিন হবে অথবা 30 দিন হবে। এরপরে কিছু কিছু দেশে, জার্মান, অস্ট্রেলিয়ার বিভিন্ন অমুসলিম কান্ট্রিগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে আগে থেকে ক্যালেন্ডার দিয়ে টাইম ঠিক করা থাকে। অর্থাৎ 26 সালের এই সিয়াম আমরা গতকালকে 19 তারিখে শুরু করেছি, এটা কিছু কিছু দেশের ক্যালেন্ডার আগে থেকে ঠিক করা আছে যে 26 সালের সিয়ামটা অমুক তারিখে শুরু হবে, ফেব্রুয়ারি 19 তারিখে শুরু হবে। আবার কিছু কিছু দেশে মানে 5 বছর 7 বছরের ক্যালেন্ডার একবার দেওয়া আছে যে 26 সালের 19শে ফেব্রুয়ারি সিয়াম হবে, 27 সালে জানুয়ারিতে হবে, আগে থেকে উল্লেখ করা থাকে। এটা নিষিদ্ধ, না জায়েজ, এটা করা যাবে না। কারণ এটা সম্পূর্ণ চাঁদের উপর ভিত্তি করে। চাঁদ কোন দিন দেখা যাবে আর কোন দিন দেখা যাবে না, এটা আগে থেকেই কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। এটা কেবলমাত্র আল্লাহ জানে। আগের 2-1 দিন আগে একটা কল্পনা করা যায়, অনুমান করা যায় যে চাঁদ উঠতে পারে, কিন্তু আগে থেকেই 2-3 বছর আগে থেকেই যে ক্যালেন্ডার ফিক্স করে দেওয়া হয়, এটা বিশেষ করে যারা প্রবাসী বাইরে থাকেন তারা বুঝতে পারবেন এই বিষয়টা। এটা আগে থেকেই ঠিক করা যাবে না, ফিক্স করা যাবে না। এরপরে তাহলে ওই ক্ষেত্রে ওই দেশের লোকেরা কি করবে? যেহেতু তাদের দেশে রমজানের হিসাবটা আগে থেকে ক্যালেন্ডারে করা আছে, এখন দেখা গেল যে শাবান মাসের 28 তারিখেই সরকারের ক্যালেন্ডার অনুযায়ী রমজানের সিয়াম শুরু হয়ে যায়। তো শাবান মাসের 28 তারিখ 29 তারিখ মানে শেষের 2 দিন কি করা যাবে না, সিয়াম তো রাখা যাবে না। শাবান মাসেরও সিয়াম রাখা যাবে না, আর রমজান তো এখনো আসেই নাই, তাহলে রমজানের সিয়াম সে কিভাবে রাখবে? ওটাও রাখা যাবে না। সেই ক্ষেত্রে সে কি করবে? সে পার্শ্ববর্তী দেশের, যেই দেশ তার সবচেয়ে কাছাকাছি মুসলিম দেশ, সেই দেশের সাথে সে মিলে কি করবে? সিয়াম শুরু করবে, সিয়াম শেষ করবে। কিন্তু এটা একটু সমস্যা দেখা যাচ্ছে, ঈদের নামাজে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে সে ঘরে ঈদের নামাজ পড়ে নেবে। নর্মালি অমুসলিম দেশগুলোতে এই সমস্যাগুলো হয়, বিশেষ করে অস্ট্রেলিয়ায়, জার্মানিতে, ডেনমার্কে এই সমস্যাগুলো হয়। ওইখানে যারা থাকেন তাদের সাথে কথাবার্তা বলে বিষয়টা আমি জানতে পেরেছি। এরপরে দূরবীন দিয়ে চাঁদ দেখলে হবে কিনা, যে আমি এখন ডাইরেক্ট চোখ দিয়ে দেখি নাই, আমাদের বাংলাদেশে যেটা হেলাল কমিটি বা চাঁদের যে কমিটি আছে তারা দূরবীন দিয়ে দেখলো, দেখার পরে কি করলো, চাঁদ দেখা পেলো, ঘোষণা দিয়ে দিল যে চাঁদ দেখা গেছে। এখন গোটা বাংলাদেশে কোনো মানুষের চাঁদ দেখে নেই। ওই ক্ষেত্রে আমাদের ভিতরে বিতর্ক তৈরি হয় যে চাঁদটা তো শুধুমাত্র কে দেখলো? সরকার দেখলো। সরকার যে চাঁদ দেখছে তারাও নিজ চোখে দেখে নেই, তারা দূরবীন দিয়ে দেখেছে, কম্পিউটার, স্যাটেলাইট, হ্যান ত্যান অনেক কিছু দিয়ে দেখেছে। আর আমরা তো নিজ চোখে দেখি নাই, সরকারও নিজ চোখে দেখে নাই, কাজে সিয়াম রাখবো না, আর একদিন অপেক্ষা করব। এটা টোটালি ভুল কথা। হাদিসে চাঁদ দেখার কথা আছে, এই দেখাটা সরাসরি চোখ দিয়ে হতে হবে এরকম কোনো শর্ত নেই। এখানে রুইয়াতুল শব্দটা আছে, এর মানে হচ্ছে দেখা। এটা আপনি ডাইরেক্ট দেখেন, আর দূরবীন দিয়ে দেখেন, আর ওই স্যাটেলাইট ক্যামেরা, মোবাইল টোবাইল, হ্যান ত্যান কোনো আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দেখেন, যেভাবে দেখেন না কেন দেখতে পেলেই হবে। অতএব সারা বাংলাদেশের মানুষ যদি নাও দেখে, এবং এটা শুধুমাত্র সরকারের পক্ষ থেকে ওই কমিটি তারা যদি দেখেও থাকে আর তারা যদি নিশ্চিত করে, তাহলে আমরা সিয়াম শুরু করতে পারবো। এই ক্ষেত্রে সরকারের যদি ডিসিশনে ভুল হয়, যে সমস্ত আলেম ওলামা হেলাল কমিটিতে আছেন তারা যদি ডিসিশন দিতে ভুল হয়, তাহলে এর দায়ভার তাদের উপর পড়বে, এর দায়ভার আমাদের উপর না। এই জন্য এটা নিয়ে আমাদের ভিতরে বিতর্ক করা, এই কয়েকদিন আগে এটা নিয়ে বিতর্ক হচ্ছে, কথাবার্তা হচ্ছে যে না কই চাঁদ তো দেখি নাই, আপনি কই চাঁদ দেখলেন, সে বলে যে আমিও দেখি নাই, পরে এটা নিয়ে বিতর্ক হচ্ছে। বিতর্কের কোনো প্রয়োজনই নেই। মানে আমরা বাঙালি জাতির কাজ হচ্ছে সহজ জিনিসগুলোকে বেশি করে পেঁচানো, প্যাঁচ লাগাইতে 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 খালি প্যাঁচ বাড়বে, এই প্যাঁচ আর সমাধান হয় না। এখানে প্যাঁচের কিছুই নেই। হেলাল কমিটি দেখেছে, ঘোষণা দিয়েছে, বাস এনাফ। তারা ভুল করলে সেই ভুলটা তাৎক্ষণিকভাবে ধরাই দিয়ে যদি সংশোধন করা যায় তো ঠিক আছে, আর যদি সংশোধন করানো না যায়, ওই ক্ষেত্রে এটা ওদের হাতেই ছেড়ে দিবেন, তারা দায়িত্বশীল, তাদের ভুলের জন্য আল্লাহ তাদেরকে ধরবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বের অধীনে যারা আছে তাদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তো আমি তো সরকারকে চালাই না, সরকার আমাকে চালায়। এইখানে সরকারের আলেম ওলামা যারা হেলাল কমিটিতে আছে তাদের ডিসিশন যদি ভুল হয় তো তারা আমাদের উপরে আছে না, আমরা তাদের উপরে না। অতএব তাদেরকে আল্লাহ ধরবে, আমাদেরকে আল্লাহ ধরবে না, এটা বিতর্কের কোনো বিষয় না। এরপরে একটা বিষয়, সেটা হচ্ছে যে ইখতিলাফুল মাতালি, মানে হচ্ছে বিভিন্ন দেশ। এখন আমরা ভূখণ্ড ভাগ করে নিছি, গোটা পৃথিবীতে ভূখণ্ড ভাগ করা আছে। মিশর একটা ভূখণ্ড, সিরিয়া, তারপরে সৌদি আরব, বাংলাদেশ, ভারত, সবকিছু আলাদা আলাদা। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে এটা পাওয়া যায় না যে একটা দেশের ভিতরে একজন দুজন চাঁদ দেখলে কি হবে, ওই দেশের লোকেরা ঈদ পালন করবে, সিয়াম পালন করবে, এভাবে উল্লেখ নেই। বলা হয়েছে যদি চাঁদ দেখা যায় সিয়াম শুরু করো, আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে কি করো, 30 দিন পূর্ণ করো। আর এইখান থেকে নিয়ে আলেম ওলামাদের ভিতরে একটা ইখতিলাফ তৈরি হয়েছে। সেটা কি, সেটা হচ্ছে একদল আলেমের বক্তব্য হচ্ছে যে যেহেতু পৃথিবীকে ভাগ করা হয়নি হাদিসে, যে এতটুকু অংশ চাঁদ দেখলে এই বাংলাদেশের মানুষ, সৈয়দপুরের 2 জন মানুষ বা 1 জন মানুষ চাঁদ দেখলে গোটা বাংলাদেশে হয়ে যাবে, এরকম কোনো বর্ণনা নেই। ভারতের কিছু মানুষ চাঁদ দেখলে গোটা ভারতের সবার জন্য সিয়াম পালন শুরু করবে, সৌদি আরবে যেদিন দেখবে ওরা শুরু করবে, এরকম করে ভাগ করা নেই। এই জন্য গোটা পৃথিবীতে যে কোনো জায়গায় যদি কেউ যদি চাঁদ দেখে আর দেখার পরে সে যদি ঘোষণা দেয় তাহলে তার ঘোষণাটা যতদূর যাবে ততদূর সবাই তার সাথে সিয়াম শুরু করবে, এটা এক দলের মত। আরেক দলের বক্তব্য হচ্ছে যে সে ঘোষণা দেওয়া মাত্রই গোটা পৃথিবীতে শুরু করবে, যতদূর সংবাদ যাবে এরকম কোনো শর্ত না, গোটা পৃথিবী একসাথে একই দিনে শুরু করবে। আরেক দলের বক্তব্য হচ্ছে যে, মানে দুইটা মত বললাম, একটা মত হচ্ছে আমি ঘোষণা দিলাম, এখন ঘোষণা যতদূর যাবে সবাই শুরু করবে। আরেকটা এলাকা আরেকজন শুনলো, সে ঘোষণা দিবে, যতদূর তার ঘোষণা যাবে ততদূর পর্যন্ত কি হবে, মানুষ রাখবে, এটা একটা মত। আরেকটা মত হচ্ছে যে না, যতদূর যাবে এরকম কোনো শর্ত নাই, এখন আধুনিক পৃথিবী, মোবাইলের মাধ্যমে, টেলিভিশনে, গুগলে, ইউটিউবে, ফেসবুকে ঘোষণা দিলে গোটা পৃথিবী জানতে পারে। সুতরাং ঘোষণা দেওয়া মাত্রই, আমি সৈয়দপুরে আজকে চাঁদ দেখছি, আমি ঘোষণা দিলাম, গোটা পৃথিবীতে আমার ফেসবুক পোস্ট পৌঁছে গেল, সবাই এখন সিয়াম শুরু করবে। তাহলে দুইটা মত, এই দুইটা মতে ভুল। তৃতীয় মত হচ্ছে যে না, নিজ নিজ ভূখণ্ডে চাঁদ দেখবে, তারা নিজ নিজ ভূখণ্ডে শুরু করবে। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেটা ইবনে কাসির উল্লেখ করেছেন, আরো বিভিন্ন কিতাবে আছে, সেটা হচ্ছে যে একবার মক্কায় চাঁদ উঠেছে। যেহেতু মক্কা সবচেয়ে উঁচু জায়গা, কিন্তু মদিনায় চাঁদ দেখা যায়নি। মদিনায় তার পরের দিন সিয়াম শুরু হয়েছে, মক্কায় আগের দিন সিয়াম শুরু হয়েছে। তার মানে কি, মক্কা আলাদা একটা ভূখণ্ড, মদিনা আলাদা একটা। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, 40 হিজরি থেকে নিয়ে 60 হিজরি, এই সময়ের ভিতরে একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি একটা কাজে চলে গেলেন হচ্ছে সিরিয়াতে, তার একজন লোককে পাঠালেন। তো তিনি মদিনা থেকে সিরিয়ায় গেলেন, যাওয়ার পর দেখলেন যে মদিনায় একদিন আগে চাঁদ দেখা গেছে, মদিনায় আগে সিয়াম শুরু হয়েছে। এখন মদিনা থেকে এই লোকটা যখন সিরিয়ায় গেলেন, যাওয়ার পরে সেখানে দেখেন যে ওখানে আজকে হলো প্রথম সিয়াম, মানে মদিনায় এই লোকটা, আজকে আমি মদিনায় সিয়াম করলাম দ্বিতীয় সিয়াম। দ্বিতীয় সিয়াম পালন যেদিন করতেছি সেদিন আমি সিরিয়ায় যাই, দেখি সিরিয়াতে আজকে হলো প্রথম সিয়াম। তাহলে এই লোকের একটা সিয়াম বেশি হয়ে গেল। এই অবস্থায় তিনি আব্দুল্লাহ বিন আব্বাসকে চিঠি লিখে পাঠালেন যে আমার তো একটা সিয়াম বেশি হয়ে যাচ্ছে, আমি মদিনায় শুরু করেছিলাম সিরিয়ার একদিন আগে, এখন সিরিয়ায় গিয়ে দেখি সিরিয়ায় একদিন পরে সিয়াম শুরু হয়েছে, এখন আমি ঈদ পালন করব কোন অনুযায়ী, কোন সিস্টেমে, বা আমি সিয়াম শেষ করবো কোন হিসেবে? তখন আব্দুল্লাহ বিন আব্বাস বললেন যে তুমি সিরিয়ার ওখানে যেই দিন সিয়াম শেষ ঘোষণা হবে সেদিন সিয়াম শেষ করবা এবং ওই দিনে তাদের সাথে ঈদ পালন করবা। আর মদিনায় কি হবে, একদিন আগে করার কারণে মদিনায় একদিন আগে কিন্তু সিয়াম পালন এবং ঈদ পালন হয়ে গেছে। কিন্তু এই লোকটা যেহেতু সিরিয়ায় গেছে, যাওয়ার পর ওখানকার হিসাবে উনি কি করলেন, সিয়াম পালন করলেন, এবং তার একটা সিয়াম বেশি হওয়ার কারণে ওই একটা সিয়াম নফল হিসেবে গণ্য হলো। তাহলে এই সাহাবীদের এই সময়ও এই মাসলাটা এভাবেই ছিল যে এক জায়গার রোজা চাঁদ দেখা এটা আরেক জায়গায় গণ্য হতো না।
এখন এই জায়গাটা কতটুকু হবে, যতটুকু আমরা নির্ধারণ করছি ততটুকু, এটা কোরআন হাদিসে কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই। ওই সময় সিরিয়ার যে ভূখণ্ড ছিল এটা সাধারণ মানুষেরাই গণ্য করেছিল যেইভাবে, ওইটাকেই ধরা হয়েছে। মদিনাতে যেই ইয়াটা ছিল, এরিয়া ছিল, সাধারণ মানুষ বা সেখানকার শাসকরা যেই এরিয়া নির্ধারণ করেছিল ওটাই গণ্য করা হয়েছে। অতএব এইটা চাঁদ দেখার স্থল, চাঁদ উদয়ের স্থল যতই ভিন্ন ভিন্ন হোক না কেন, এটা যে যেখানে দেখবে সে সেইখানে শুরু করবে, ওই সময়কার ওই জায়গা ওই দেশের ওই ভূখণ্ড অনুযায়ী সে সিয়াম শুরু করবে এবং ওই ভূখণ্ড অনুযায়ী সে সিয়াম শেষ করবে। আরেকটা হাদিস ইমাম বাইহাকি এনেছেন, ওই হাদিসটার সঙ্গে দুর্বলতা আছে, তবে বক্তব্য এটাই যে শাসক যেদিন ঘোষণা করবে সেদিন সিয়াম রাখো, মানে মুসলিম শাসক যেদিন ঘোষণা করবে সেই দিন কি হবে, সিয়াম শুরু হবে। মুসলিম শাসক যেদিন ঘোষণা করবে যে আজকে রমজান শেষ, শাওয়াল শুরু, সেদিন শাওয়াল শুরু হবে, রমজান শেষ। এটা মেনে চললে কি সমস্যা, ফিতনা হয় না। আর দেখেন বাংলাদেশে যখন নিজের মন মতো করে আমরা সিয়াম রাখছি, কেউ সৌদি আরবের সাথে রাখে, কেউ মক্কার সাথে রাখে, কেউ আবার বলে যে না মক্কা মদিনা বলে কোনো বিষয় না, আগে যেই দেশে দেখা গেছে ওই দেশের সাথে, পরে এইভাবে করে বাংলাদেশে এখন 4 দিন 5 দিন সিয়াম শুরু হয়। ঈদ পালন হয় 3 দিন না 4 দিন। আমরা চাঁদপুরে সবসময় একদিন আগে ঈদ পালন হয়ে যায়। এমনও দেখা গেছে যে আমরা 28শে রমজানে আছি, চাঁদপুরে ঈদ করা শেষ। এই যে সমস্যাগুলো হচ্ছে, বিভক্তি হচ্ছে, যারা করতেছে তাদেরকে আমরা ভুল বলতেছি না, এটা বোঝার ভুল। কিন্তু মূল বিষয় হচ্ছে যখন আপনি যত বেশি বিভক্ত হবেন তত বেশি আপনার ভিতরে কি হবে, এটা নিয়ে ফিতনা তৈরি হবে। আর আমাদের তো ফিতনা যেখানে নাই সেখানেও আমরা ফিতনা তৈরি করতে কি ওস্তাদ, একেবারে কিছুই সমস্যা নাই, কিন্তু সমস্যা আমরা তৈরি করি। অতএব সহজ কথা এটাই যে আপনি যেখানেই থাকেন না কেন, যেই জায়গায় আপনি সিয়াম শুরু করবেন ওই জায়গায় আপনি সিয়াম শেষ করবেন ওই জায়গার সময় হিসেবে। কিন্তু যদি জায়গা চেঞ্জ করেন, এখন মনে করেন আপনি বাংলাদেশে 19 তারিখে সিয়াম শুরু করেছেন আর সৌদি আরবে সিয়াম শুরু হয়েছে 18 তারিখে, আপনি এখন ওমরা করতে গেলেন, ওমরা করতে গিয়ে আপনি সেখানে থেকে গেলেন, সেখানে আপনি ঈদ পালন করলেন, ঈদ পালন করার পরে আপনি দেশে আসলেন, তাহলে এখন আপনার সিয়ামটা কোন দেশ অনুযায়ী শেষ হবে? মানে বাংলাদেশে আপনি 19 তারিখে সিয়াম শুরু করেছেন, এখন আপনি 20তম রমজান, বাংলাদেশে 20তম রমজান, আপনি সৌদি আরবে গেলেন, সৌদি আরবে গিয়ে দেখেন যে সেখানে আজকে 21তম সিয়াম চলতেছে। কারণ সৌদি আরবে 18 তারিখে শুরু হয়েছে, ফেব্রুয়ারি 18 তারিখে, আর বাংলাদেশে শুরু হয়েছে 19 তারিখে। তার মানে বাংলাদেশে যেদিন 20তম সিয়াম, সেই দিন সৌদি আরবে কততম, 21তম সিয়াম। এরপরে আপনি সেখানেই থাকলেন, সেখানে আপনি সিয়াম শেষ করলেন, সৌদিদের সাথে আপনি কি করলেন, ঈদ পালন করলেন, করার পরে আপনার একটা সিয়াম কম হয়ে গেল। কারণ বাংলাদেশে শুরু হয়েছে একদিন পরে, সৌদি আরবে শুরু হয়েছে একদিন আগে, আবার আপনি ওখানে গেছেন, ওখানে থাকলেন, ওখানে ঈদ পালন করলেন। এখন আপনার জন্য তো আর ওরা আরেকদিন সিয়াম বাড়াবে না, আর এটা তো সম্ভব না, কারণ সেখানে অলরেডি 30 দিন হয়ে গেছে। তাহলে সৌদি আরবে যেদিন 30তম সিয়াম হলো সেদিন বাংলাদেশে কততম হচ্ছে, 29তম। তো বাংলাদেশি যখন সেখানে গিয়ে 30তম সিয়াম শেষ হয়ে গেল, সেদিন এই বাঙালি বাংলাদেশ থেকে যে গেল তার সিয়াম হচ্ছে 29তম। তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, পরের দিন ঈদ পালন করতে হবে, করার পরে তারপরে তাকে একটা সিয়াম কাজা রাখতে হবে। এটাই হচ্ছে সমস্ত আলেম ওলামার বক্তব্য, এবং এটাই সাহাবীদের বক্তব্য, যেটা আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত। এই হাদিসটা সহিহ মুসলিমে আছে। আরেকটা পয়েন্ট, যদি আমি বলি যে এই বাংলাদেশের কিছু মানুষ যদি চাঁদ দেখে সবার আগে, তাহলে গোটা পৃথিবী বাংলাদেশের মানুষের সাথে মিলিয়ে সিয়াম রাখবে, যদি আমি এটা বলি, মেনে নিই, তাহলে এখানে একটা প্রবলেম হচ্ছে যে হাদিসে বলা হয়েছে আকাশ যেই দিন মেঘাচ্ছন্ন হবে সেই দিন সিয়াম না রেখে কি করতে হবে, ওই শাবান মাসটা পরিপূর্ণ করতে হবে। গোটা পৃথিবীতে কি একসাথে কি আকাশ মেঘাচ্ছন্ন হয়? হয় না তো। এখন সৌদি আরবের আকাশ ঝকঝকা, তারা চাঁদ দেখলো, সিয়াম শুরু করলো। একই দিনে বাংলাদেশে কি হলো, বাংলাদেশে আপনার 29 তারিখে আকাশে আমরা চাঁদ দেখতে পাইনি, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? সৌদি আরবের আকাশ মেঘলা নাই, তারা চাঁদ দেখেছে, সিয়াম শুরু করেছে, কিন্তু আমাদের আকাশ তো মেঘলা। তাহলে আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করতে হবে যে শাবানের 30 তারিখ পূর্ণ করে তারপরে কি করতে হবে, রমজান শুরু করতে হবে।
যদি আমি একসাথে শুরু করি সৌদির সাথে, তাহলে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রমজানের মাস আমি শুরু করলাম, অথচ আদেশ কি ছিল শাবান মাস 30 দিন পূরণ করা। জটিল মনে হচ্ছে নাকি? যাই হোক, সময় কম, আজকে আমারও দেরি হয়ে গেছে। তাহলে এই মাসলাটা সহজ, সেটা হচ্ছে নিজ নিজ দেশ ভূখণ্ড যে সিয়াম শুরু হবে, সিয়াম শেষ হবে। আর যদি কাফের রাষ্ট্র হয়, সেক্ষেত্রে আপনাকে পার্শ্ববর্তী মুসলিম দেশের সাথে মিলিয়ে রাখতে হবে। এটারও অনেক দলিল আছে। একটা দলিল হচ্ছে যে কিয়ামতের আগে আগে পৃথিবীটা অস্বাভাবিক হয়ে যাবে, সময়গুলো অস্বাভাবিক হয়ে যাবে। তারপরে কিছু কিছু দেশ আছে যেখানে 6 মাস ঠান্ডা, 6 মাস গরম, মানে একটানা এই যে অন্ধকার চলতেছে চলতেছে সূর্য দেখা যায় না। তো এরা টাইমটা ভাগ করবে কিভাবে? এরা পার্শ্ববর্তী দেশের সময় অনুযায়ী তারা কি করবে, সময়টাকে ভাগ করে নেবে। এটা এইভাবে করে বিভিন্ন আয়াতে বলা আছে। আচ্ছা, এরপরে ইত্তিলাউ বাদাল ফজর, মনে করেন আজকে মাগরিবের পরে সিয়াম শুরু হয়ে গেছে, রমজান মাস শুরু হয়ে গেছে, তারাবিও হইল। এখন কোনো কারণে আপনি জানতে পারেন নাই 18 তারিখে মাগরিবের পরে রমজান শুরু হয়ে গেছে, আপনি এটা জানতে পারেন নাই। 29 তারিখে সকাল 10টায় আপনি জানতে পারলেন যে আজকে হচ্ছে প্রথম সিয়াম, পহেলা সিয়াম। কিন্তু আপনি এটা জানছেন কখন? সিয়াম রাখা শুরু হয়ে গেছে, সবাই সেই দিকে সিয়াম রাখা শুরু করছে, কোনো কারণে আপনি জানতে পারেন নাই। 19 তারিখে আপনি সকাল 10টায় বা 9টায় বা কোনো এক সময় জানতে পারলেন যে আজকে হচ্ছে সিয়ামের মাস শুরু হয়ে গেছে, সিয়াম শুরু হয়ে গেছে। যখনই আপনি জানবেন, তখনই আপনি কি করবেন? আপনি আগে কি খেয়েছেন, কি পান করেছেন, সব হিসাব বাদ। আপনি তখনই নিয়াত করে ওই সময় থেকে নিয়ে একেবারে ইফতার পর্যন্ত আর কিছু খাবেন না। এটা আপনি ভুল করে বাদ পড়ে গেছে, ভুল করে আপনি সকাল থেকে খাওয়া দাওয়া করছেন, আপনি জানেন না, কিন্তু আপনার নিয়াত ছিল যে সিয়াম আসা মাত্র আমি সিয়াম শুরু করব, কিন্তু কোনো কারণে জানতে পারেন নাই। এই জন্য আপনি কি করবেন? যখনই আপনি জানবেন যে ও আজকে তো সিয়াম শুরু হয়ে গেছে, আজকে ফেব্রুয়ারি 19 তারিখ, পয়লা সিয়াম শুরু হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই, ওই মুহূর্তে আমাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? সিয়ামের নিয়াত করে মাগরিব পর্যন্ত সিয়াম রাখতে হবে। আর যেটা সময় পার হয়ে গেল, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এটার জন্য তওবা করতে হবে, এবং এটার জন্য আপনাকে কোনো কাফারা কোনো কিছু দিতে হবে না। কারণ হাদিসে বলা হয়েছে ভুল করে কেউ যদি সালাত যদি ভুল করে যদি তার টাইম পার হয়ে যায়, যখনই মনে করবে সে কি করবে? সালাদটা পড়ে নেবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা গেল যে একটা ছেলে, ইসলামে আমাদের দেশে নিয়ম হচ্ছে যে 18 বছর হলে শিশু, যেটা জাতিসংঘের সিস্টেম অনুযায়ী গোটা পৃথিবীতে শিশু বলা হয় 18 বছর যে হবে সে হচ্ছে শিশু। 18 বছর আগে সে নাবালক, নাবালিকা। কিন্তু ইসলামে এই ধরনের কোনো বিধান নেই। এই বিধানটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামে এরকম কোনো বয়স দেওয়া হয়নি, এটা আমাদের সংবিধানে দেওয়া আছে, এটা ইসলামের সাথে টোটালি সাংঘর্ষিক। ইসলামে যেটা বলা আছে সেটা হচ্ছে যখনই একটা ছেলের স্বপ্নদোষ হবে, তখন তার কি হবে? সে আর শিশু নেই, এখন সে কি হয়ে গেল? এখন সে বালক হিসেবে সে কি হবে? গ্রহণযোগ্য হবে। এখন একটা ছেলে, যেই ছেলে রমজানের 5 তারিখে এসে, পঞ্চম রমজানের বা আজকে দ্বিতীয় সিয়াম, আজকে সকালে ফজরবেলা সে ঘুম থেকে উঠে দেখে যে তার কি হয়েছে? ইহতিলাম হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে। তার মানে সে এখন সাবালক হয়ে গেছে। এখন তারপরে কি? রমজান ফরজ। সে যদি সকাল 8টার সময় ঘুম থেকে উঠে যদি দেখে যে তার জীবনের প্রথমবারের মতো স্বপ্নদোষ হয়ে গেছে, ওই সময় তাকে কি করতে হবে? নিয়াত করতে হবে, কারণ সে এখন সাবালক, এখন তার উপর সিয়াম ফরজ। ওই সময় তাকে নিয়াত করে কি করতে হবে? সিয়ামটা রাখতে হবে। সে আর সারাদিন কিছু খাবে না। আর যে গোসলের বিষয়টা সে পরেও করতে পারে, ওই সময় করতে পারে। গোসল নাপাক অবস্থায় সেহরি খেলে বা নাপাক অবস্থায় সিয়ামের নিয়াত করলে সিয়াম হবে, কোনো অসুবিধা নেই। এই নাপাকিটা নামাজের ক্ষেত্রে প্রযোজ্য, যে আপনাকে নাপাকি থেকে পবিত্র হয়ে সালাত করতে হবে। সিয়ামের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এরপরে ধরেন পাগলের সিয়াম, সিয়ামুল মাজনুন। আপনি সুস্থ ব্যক্তি, ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত ভালো ছিলেন, হঠাৎ করে আপনি মাথা ঘুরে পড়ে গেলেন, এই অবস্থায় আসর হয়ে গেল বা একেবারে ইফতারের টাইম হয়ে গেল। এখন কি আপনার সিয়াম ভঙ্গ হবে? সিয়াম ভঙ্গ হবে না, কারণ পাগল হয়ে যাওয়া এটা সিয়াম ভঙ্গের কারণ নয়। আপনি পাগল অবস্থায় যদি আপনার মাগরিব পর্যন্ত হয়ে যায়, তাহলে আপনার অটোমেটিকলি সিয়ামটা পরিপূর্ণ হয়ে গেছে।
কিন্তু আপনি আগে থেকে যদি পাগল হয়ে থাকেন যে আপনি কিছুই বোঝেন না, সিয়াম রাখতে পারেন না, তাহলে আপনার উপর সিয়াম ফরজ না। কিন্তু আপনি সুস্থ ব্যক্তি, কোনো কারণে হঠাৎ করে ব্রেন নষ্ট হয়ে গেল, পাগল হয়ে গেলেন বা মাথা ঘুরে পড়ে গেলেন বা দুর্ঘটনায় আপনি এমন অবস্থা হয়ে গেল যে আপনার হুঁশ নেই, এই হুঁশ না থাকলেও বাকি টাইমটা আপনার সিয়াম হিসেবে কি হবে, গণ্য হবে। কারণ হুঁশ চলে যাওয়া এটা সিয়াম ভঙ্গের কোনো কারণ নয়। এরপরে আরো অনেকগুলো মাসলা আছে, সামনের জমাতে আলোচনা করব। ফিদিয়ার মাসলা আছে, এরপরে হচ্ছে সাদাকাতুল ফিতর ফিতরা মাসলা আছে, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের একজন মুসল্লি, আমাদের ভাই, তিনি তার সন্তান অসুস্থ, তার সন্তানের দোয়া চেয়েছেন। আল্লাহ তার সন্তানকে সুস্থ দান করুন, আমিন। সবাই বলুন আমিন। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.